নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইনের দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা, সাক্ষীর নিরাপত্তা এবং নারীদের সুরক্ষায় বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যেটা হয়েছে সেটা হলো অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার কার্যক্রম গ্রহণ করেছে। আগামী 18 এপ্রিল শনিবার সারা দেশে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারদের নিয়ে আয়োজিত সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং হামের প্রাদুর্ভাব নিয়ে আমরা গত ব্রিফিংয়ে কথা বলেছি, সেটা 5 এপ্রিল থেকে তো শুরু হয়েছে, এটা কন্টিনিউ করছে। আমরা আবার একটু ক্লিয়ার করি, আমরা খুব সিরিয়াসলি টিকা দেওয়া শুরু করলেও হাম যে পর্যায়ে আছে এটা কমে আসতে সময় নেবে, কারণ প্রত্যেকটা শিশুর শরীরে টিকা দেওয়ার পর ইমিউনিটি তৈরিতে সময় নেয় এবং আমাদের একটা অংশ শিশু কাভারেজের মধ্যে ছিলেন না। আমরা আবারও বলতে চাই এটা আগের একটা ব্যর্থতার সমস্যা, তারপরও এগুলো বলে আমাদের শিশুদের মর্মান্তিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা হসপিটালগুলোতে সর্বোচ্চ চেষ্টা করছি যারা আক্রান্ত হয়ে যাবে তাদেরকে যথেষ্ট সম্ভব সমর্থন দেওয়া, সাপোর্ট দেওয়া। কিন্তু আপনারা একটা জিনিস জানেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, আবার একই সাথে যখন একই সেবা অনেকের প্রয়োজন হয়, বিশেষ করে আইসিইউর মতো সেবা, তখন এটা জটিল হয়ে যায়। তারপরেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এটাকে ঠিকভাবে ম্যানেজ করার জন্য যতটা সম্ভব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজার সি বিচ এবং বিভিন্ন স্থানে যে উচ্ছেদ অভিযান চলছিল অবৈধ স্থাপনা, সেটা কন্টিনিউ করছে। ব্যবসা, পরিবহন খাত এবং নির্মাণ খাতে যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আমি জানি আপনাদের মনে প্রশ্ন এখনই আসছে যে চাঁদাবাজি কি হচ্ছে না, উত্তর হচ্ছে এখনও হচ্ছে, কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি দিচ্ছি। আমরা দীর্ঘদিনের একটা কাঠামোবদ্ধ সমস্যাকে যখন মোকাবেলা করতে যাই, আমরা আশা করি জনগণ সরকার কিছু সময় দেবে এটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক। সীমান্ত হত্যা বন্ধে কঠোর বা খুবই আন্তরিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগার সম্পর্কে আমরা প্রায় বলি যেটা আসলে শাস্তি দিয়ে মানুষকে কতটুকু ভালো করা যায়, তার চাইতে এটা সংশোধনাগার হওয়া দরকার। মানুষকে ওখানে নিয়ে আটক করে শাস্তি দিয়ে তাকে শুধরানোর চেষ্টা চাইতে শুধনাগার, তাকে যেন সংশোধনাগার বানানো যায় সেইটার আধুনিকায়নের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে। আর মাদকের বিরুদ্ধেও একটা অভিযান পরিচালিত হচ্ছে, এটা রেগুলার অভিযান, কিন্তু এটার ব্যাপারে একটু সিরিয়াসলি এটা করার চেষ্টা হচ্ছে এখন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যেটা হয়েছে নদী রক্ষা কমিশন আইন সংশোধন, এটা খসড়া চূড়ান্ত হয়েছে। এর ফলে নদী দখল ও দূষণ ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে। এই আইনের অধীনে নদী দখলদারদের সর্বোচ্চ 5 বছর জেল, 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। সো এই আইনটা কার্যকর করার জন্য আমরা সর্বোচ্চ এবং খুব আন্তরিকভাবে চেষ্টা করব। বাংলাদেশে আইন আছে, আপনারা নিশ্চয়ই বলতেই পারেন, কিন্তু আইনের প্রয়োগ আমরা আশা করি ঠিকঠাক মতো হবে। বেসামরিক বিমান পরিবহন আগামী 18 এপ্রিল রাত 2টায় ফার্স্ট ফ্লাইটের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বিগত সরকারের তুলনায় হজযাত্রার খরচ টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে। এছাড়া কোনো চার্টার ফ্লাইট পরিচালনা ছাড়াই 78,000-এর বেশি হজযাত্রী পরিবহন করা হচ্ছে। তাহলে 12,000 টাকা অন্তত টিকিটে কমানো হয়েছে, মানে ইনফ্লেশন হিসাব করলে বাড়ার কথা ছিল যদি আগের সাথেও তুলনা করি, সেখানে কমানো হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় পাহাড় কাটার ক্ষেত্রে এক্সকাভেটর বন্ধে কঠোর নজরদারি শুরু করেছে। ইটভাটায় ব্যবহৃত মাটির উৎস যাচাই ছাড়া কোনো অনুমতি দেওয়া যাবে না। ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা জানি বাংলাদেশে ইটভাটার কারণে আমাদের আবাদযোগ্য জমির ক্ষতি হচ্ছে, এবং আমরা হয়তো এটাও আরও জানি যে আমরা গভীর করে ফেলে একটা ক্ষতি যেটা হয় টপ সয়েল বলে, যে সয়েলটা বহু বছরের বন্যা বা মানে পলিমাটি জমে তৈরি হয়, যেটা উর্বর, ওই উর্বর মাটিটাই কেটে ফেলা হয়। তো এটা একটা মারাত্মক সংকটের ব্যাপার। আমাদের এই খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য এই ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। অনেক কিছুই আসলে আগে থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিল, কিন্তু এগুলো সবসময় ইমপ্লিমেন্টেড হয়নি। কিন্তু আমরা যে কথাটা সবসময় বলতে চাই, যে সরকারটা জনগণের ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে, জনগণ একটা বড় ম্যান্ডেট দিয়ে যে সরকারকে পাঠিয়েছে, সেই সরকারটা জনগণের স্বার্থের ব্যাপারে সিনসিয়ারলি কাজ করতে চায়। যুব ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস 26-এ সাফ জয়ী অনূর্ধ্ব 20 ফুটবল দলকে মানে প্রত্যেকে 1 লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে ফেরানোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুলাই মাসে অনুষ্ঠিত নারী বিপিএল এই মাঠে আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন এটা একটা আন্তর্জাতিক সুবিধা সম্পন্ন স্টেডিয়ামে ছিল, কিন্তু রাজনৈতিক কারণে এটাকে অবহেলা করে সমস্যায় ফেলা হয়েছিল। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়
10 এপ্রিল জাতীয় সংসদে পাশ হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2026। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইনের দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা, সাক্ষীর নিরাপত্তা এবং নারীদের সুরক্ষায় বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। এটার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তির ব্যবহার, মানে এটাতে ডিজিটাল ক্ষেত্রে যা যা হয় ডিজিটাল প্রমাণ ব্যবহার করে বিচারকে আরও কার্যকর করা হবে। একটা কথা এখানে একটু যোগ করে রাখা দরকার বলে মনে করি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে এই ইস্যুতে কথা হয়েছে, আমি দু একটা প্রোগ্রামে বলেছিও। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটা বিশেষ সেল গঠিত হবে খুব অল্প সময়ের মধ্যে, যার কাজ হচ্ছে নারীদের বিভিন্ন নির্যাতন হয়রানি, বিশেষ করে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। মানে আমরা খেয়াল করেছি একজন নারী শুধুমাত্র নারী হবার কারণে তার রাজনৈতিক পরিচয় নিয়ে তার সমালোচনা হতে পারে। মানে আমরা পুরুষরাও যখন আমাদের একটা পলিটিক্যাল স্ট্যান্স নেই, সমালোচনা হয়, আমাদেরকে অনেক সময় অশালীন ভাষায় কথা বলে, কিন্তু নারীদের ক্ষেত্রে কত হলো বিশেষ বিশেষ ভাষা, বিশেষ বিশেষ শব্দ, বিশেষ বিশেষ কথা তাদের ক্ষেত্রে ছুড়ে দেওয়া হয়। এই ধরনের বুলিং, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন নারীর সাথে আমার অন্তত কথা হয়েছে যারা এই ধরনের বুলিংয়ের শিকার হয়ে অত্যন্ত সমস্যায় আছেন। এটা শুধুমাত্র যে পাবলিকলি কথা বলছেন তা না, তিনি তার ভার্সিটিতে পড়ছেন, স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, কারোর সাথে কোনো রকম কোনো মনোমালিন্য হয়েছে, সেটার রেজাল্টে তারা এইরকম কিছু করার চেষ্টা করছে। সো আমরা এই ব্যাপারে অত্যন্ত কঠোর কিছু ব্যবস্থা নিতে যাচ্ছি, এটুকু আগাম জানিয়ে রাখছি। ওটা যখন হবে আমরা নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে সেটাও জানাবো।